দেব কি আসলেই সুপারস্টার? দেব কি সুপারস্টার? কি মনে হয় তোমাদের? আজকাল কিন্তু এই ট্রেন্ডিংটা ভীষণভাবে চলছে। খাদান একটা হিউজ সাকসেসফুল মুভি। খাদান সাকসেসফুল হওয়ার পরপরই সবাই কিন্তু দেবকে সুপারস্টার দেব নামেই ডাকছে। কিন্তু এই সুপারস্টার ডাকা হয় কেন? এই সুপারস্টার বলা হচ্ছে কেন? আসলে বুঝতে হবে আমাদের সুপারস্টার নামটা কোথা থেকে এসেছে। কিন্তু আমরা ছোটবেলা থেকেই একজনের নামের সাথে এই সুপারস্টারটা দেখতে পাই। মুভির ট্রেলার বলুন, মুভিতে বলুন, বড় বড় করে লেখা দেখা যায় সুপারস্টার জিৎ। হ্যাঁ, জিদ্দারই কথা বলছি, সুপারস্টার জিৎ। সুপারস্টার দেব এই নামটাই কিন্তু আজকাল শোনা যাচ্ছে। খাদান সাকসেসফুল হয়েছে। খাদান কমার্শিয়াল অ্যাকশন মাস মাসালা ফিল্ম, এবং খাদান ফিল্ম দেব করেছে। এবং কোথা থেকে করেছে? দেখো, অ্যাকশন ফিল্ম কিন্তু হারিয়েই যাচ্ছিল ইন্ডাস্ট্রি থেকে। বাংলা ইন্ডাস্ট্রি থেকে অ্যাকশন মাস মাসালা ফিল্ম কিন্তু হারিয়েই যাচ্ছিল। একজন মানুষ যে কিন্তু সেটা আঁকড়ে ধরে রেখেছে, অ্যাকশন মাস মাসালা ফিল্ম বাংলায় একাই চেষ্টা করে গিয়েছে। একবারের জন্য পিছু পা হননি, একবারের জন্য হলেও তার চেষ্টা থেকে তিনি সরে দাঁড়াননি। হ্যাঁ, মানুষটির নাম হলো জিৎ, আমাদের প্রিয় জিদ্দা। জিদ্দার কথাই বলছি, সুপারস্টার জিদ্দা। এই সুপারস্টার কিন্তু এক দুদিনে হয় না, যুগ লাগে, যুগ। এবং চেঙ্গিসে কিন্তু এরকমই একটা ডায়লগ আছে, তোমাদের হয়তো মনে আছে। আমি যে বিষয়টা নিয়ে কথা বলছি, এখানে দেব বা জিৎকে ছোট বড়, বা জিৎকে ছোট দেবকে বড়, দেবকে ছোট জিৎকে বড় বলছি না। ফ্যানদেরও বলছি, তোমরা কিন্তু আমার উপরে হতাশ হয়ে না। যারা জিৎ ফ্যান তারা জানে এটা কতটা ভালো লাগা। তো জিদ্দা আজকাল কমার্শিয়াল সিনেমা অ্যাকশন ফিল্ম করছে, এবং সেই সাথে কিছু ফ্যামিলি ড্রামা সিনেমাও করছে। কিন্তু কিছু কিছু মানুষজন বলছে যে দেবকে নাকি ফলো করছে জিদ্দা। আসলে যদি বলা হয় যে জিতের কি ফ্যামিলি ড্রামা সিনেমা নেই? বন্ধন, সাথীহারা, মানিক, এই ধরনের যেসব সিনেমাগুলো বহুদিন আগে করেছিল, একের পর এক যদি এইভাবে নাম বলতে থাকি ভিডিওটা কিন্তু অনেক অনেক লম্বা হয়ে যাবে। তো জিদ্দা কিন্তু অনেক ফ্যামিলি ড্রামা সিনেমা করেছে, অনেক ঘরোয়া সিনেমা করেছে, এবং মাঝে মাঝে তিনি 2-4 বছর বাদে বাদে কিন্তু এরকম একটা সিনেমা নিয়ে আসে। সব রকম সিনেমা করে, কমেডি সিনেমা করে। ইন্সপেক্টর নটিকে করেছিল কিছুদিন আগে, তার আগেও একটা সিনেমা করেছিল, তার আগে কিন্তু হ্যালো মেম সাহেব বা আরও এই ধরনের অনেক কমেডি সিনেমা আছে। জিৎ কিন্তু কাউকে ফলো করে না, জিৎকে কিন্তু সবাই ফলো করে। এই যে অ্যাকশন সিনেমা বাংলায় হচ্ছে, মির্জা হলো, খাদান হলো, এগুলো কিন্তু অ্যাকশন সিনেমা মাস মাসালা ফিল্ম। এটা কিন্তু জিদ্দাকে দেখেই ভরসা পাওয়া, জিদ্দাকে দেখেই করা। তো আমি কাউকে ছোট করে কোনো কথা বলছি না, আমি কোনো সুপারস্টারকে বলছি না, আমি কোনো সুপারস্টার চুজ করছি না যে এটাই সুপারস্টার বাংলার, ঠিক আছে? তো আমি কিন্তু মাপকাঠি দিয়ে কাউকে বোঝাতে চাইছি না যে এ ছোট আর এ বড়, বা আমি এটাও বোঝাতে চাইছি না যে বাংলার সুপারস্টার এই একজন ব্যক্তি। আমরা জিদ্দাকে বরাবর দেখে এসেছি, সুপারস্টার জিৎ এই নামটা আমাদের খুব প্রিয় এবং ভালো লাগে। তো জিৎ অ্যাকশন ফিল্ম নিয়ে আসবে খুব শীঘ্রই, তোমরা ধৈর্য ধরো। এবং আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো একটা পোস্টার এসছে রঘু ডাকাতের। পোস্টারটা আমার কেমন লেগেছে দেখো, রঘু ডাকাতের যে পোস্টারটা এসছে জাস্ট তাতে কিন্তু দেবের ফেসটা রাখা হয়েছে, আর এই ফেসের মধ্যে চাদর দিয়ে মুখ ঢাকা আছে, লাল আবির উঠছে, একটা মুখের সাইড কিন্তু হালকা ব্লার হয়ে আছে, হালকা ব্লার ডার্ক শেপ হয়ে আছে, এবং এক সাইডে আগুন মতো জ্বলছে একেবারে। তো একটা ছবি কিন্তু কথা বলে, এবং একটা ছবি দেখে কিন্তু অনেক কিছু বোঝা যায়। একটা সিনেমার পোস্টারও কিন্তু ঠিক সেরকমই হয়। সিনেমার পোস্টার দেখলে কিন্তু বোঝা যায় যে সিনেমাটা কি ধরনের হতে যাচ্ছে, কি লেভেলে হতে যাচ্ছে। মাস মাসালা অ্যাকশন ফিল্মে ফিরেছেন দেব, বাংলার মানুষ তাকে প্রশংসা করছে, বাংলার মানুষের ভালো লেগেছে খাদান মুভি। আমি কিন্তু খাদান মুভি রিভিউ করিনি, তোমরা দেখেছো। আমি জাস্ট খাদান মুভিটা তোমাদেরকে দেখতে বলেছি। খাদানের পজিটিভ নেগেটিভ খুদ ধরা বিভিন্ন বিষয়, এটা হয়নি, এটা ভালো লাগেনি, এটা খারাপ, এটা ভালো, এগুলো কিছুই করিনি। জাস্ট বাংলার অডিয়েন্সকে বলেছি যে তোমরা যাও খাদান মুভিটাকে দেখে এসো। খাদান মুভিটার হিউজ সাকসেসফুল দরকার, তারপরেই কিন্তু আরও বড় বাজেট নিয়ে সিনেমা তৈরি হবে, বড় বাজেট নিয়ে তারা সিনেমা করবে এবং সবাইকে ভালো ভালো সিনেমা উপহার দেবে। আগামী দিনগুলোতে বাংলায় মাস মাসালা অ্যাকশন ফিল্ম ফিরে আসবে। তো রঘু ডাকাত আরও বড় বাজেটে তৈরি হচ্ছে, এবং এই সিনেমার পোস্টার দেখে এটাই বোঝা যাচ্ছে যে দেব কিন্তু ফুল ফর্মে আছে ভাই, ফুল ফর্মে আছে। যাই হোক, এই পোস্টারটা রিয়াকশন করতে একটু দেরি হয়েছে। তো তোমাদের কেমন লেগেছে আমাকে বলো। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো দেখো, বাই বাই।